হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম ইন্ডিয়া থেকে। সরি, ইন্ডিয়ার দিল্লি থেকে বলতেছিলাম। কে বলছেন আপনি? ওই হাসিনা, ওই হাসিনা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামটার জন্য উত্তর দিলাম, কিন্তু বাকিটা মনে করিস না এইভাবে নরম ভাবে তোর সাথে কথা বলবো আমি। হাসিনা, কে রে তুই? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ওইটা নাকি? হ্যাঁ। ও, ফোন পাইলা কোথায়? জেলের মধ্যে থেকে? হ্যাঁ, ফোন কে দিল তোমারে? ফোন তোমার আব্বাই দিছে। কবর থেকে উঠে এসে শেখ মুজিবরে আমারে ফোন দিছে, দিয়ে বলছে যে আমার বেডিরে ফোন লাগাইয়া ধুইয়া দে তাকে, এজন্য দিলাম। এই মমতাজ বেগম, ফাজলামো করো না, এই আজে বাজে কথা বলিও না আমার আব্বুর নামে, ঠিক আছে? এই কি বলতে ফোন করছো সেটা বলো ফটফট ফটফট। এই হাসিনা, তুই আমাদেরকে কেন রেখে গেলি? আমার প্রশ্ন একটাই, তোর জন্য কত অন্যায় কাজ করলাম, জনগণকে পর্যন্ত ধোকা দিলাম। সংসদের মধ্যে তোর কথায় ইশারায় আমি নাচিছি, তোর কথায় গান গাইছি, মানুষ ভালো কথা বললে সেখানে উঠে গান গাইছি তোর কথায়। আমাকে কেন ছেড়ে গেলি তুই? সবাইকে যদি আমি আনি, আমি যে প্লেনের মধ্যে আসছি, যে উড়োজাহাজের মধ্যে আসছি, সেইটার মধ্যে জায়গা হইতো, এজন্য সব কটারে রাইখা আসছি। বোঝ ঠেলা এখন। তুই কি মনে করেছিস আমরা এখানে থাকবো, আমাদের পেছনে ডিম দেবে, রিমান্ডে নেবে, আর তোর কথা আমরা কিছু বলবো না? তোর দুর্নীতি যাবতীয় কুকর্মের কথা সব বলেছি। যে প্লেটে খাও সেই প্লেটেই হাগো, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। পরের বার ক্ষমতা পাইলে তোমাদেরকে আর ছাড়াবো না, তোমাদেরকে আর কোনো পদবি আমি দেব না, অন্য কাউকে বসাবো। তোর ক্ষমতা তোর পি থাকা না কই আমি, জনগণ বুঝা নিও ওর ক্ষমতা কোথায় দিতে চাইছি। হ্যাঁ, ক্ষমতাটা তোমার ইয়ের মধ্যে দিও চালাইয়া, বুঝো নাই? যাব আমি যাব, সময় হলে যাব। যারা যারা আমার সাথে গাদ্দারি করেছে তাদেরকে দেখে নেব। হ্যাঁ, বিশেষ করে তোমাদেরকে। যে প্লেটে খাইছো সে প্লেটেই হেঁকছো। আর আমরা যার জন্য চুরি করেছি সেই আজকে চোর বানাইছে আমাদেরকে। সে নিজে বাইসা গিয়া দিল্লিতে রঙ্গমঞ্চ চলতেছে, একে বিছানায় শুইতেছে, মোদির সাথে কাটানো রাত, আহা কত জমজমা। জীবনটা ফুর্তিতে কাটাচ্ছে, আর আমাদেরকে জেলে ঢুকাই দিয়ে চলে গেছে। ওর ভালো হবে, ওই পিছন মারা দিয়েই খেতে হবে। কি বলো এগুলা? তোমরা কেমনে জানলা যে আমি শুইছি সেখানে, আমেজ করছি? এই মুহূর্তে আপনার যে অবস্থা, দিল্লিতে আপনি যদি পা দেন, সেই পাদের শব্দ পর্যন্ত বাংলাদেশে আসবে। আমরা জানতে পারবো যে আপনি এই মুহূর্তে পা দিলেন, আর আপনি একজনের সাথে শুইতেছেন, তার সাথে রঙ্গমঞ্চ করতেছেন, আর আমরা জানতে পারবো না? ওরে বাবা রে, মেইন পয়েন্টে হাত দিছে। ফোন রাখলাম। আমি একটু ব্যস্ত তো। আচ্ছা, পরে কথা বলবো। বাই। আমাদের যে অবস্থা হয়েছে, এর চাইতে খারাপ অবস্থায় তুই থাকবি, এই দোয়া করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।